হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। শিউলি লাইফস্টাইল ব্লগে আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। তো তোমরা এখন ভাবছো যে আমি এখানে কোথায়। তো এখানে দেখো আমি মাম্মামকে স্কুলে দিতে এসেছি। এখন বাজে 7:30। আমি 7টায় দিতে এসেছিলাম, দিয়ে এখন বাড়ি যাচ্ছি, কারণ আজকে হাজব্যান্ড আসতে পারেনি। উনি এমার্জেন্সি একটা কাজে বেরিয়ে গেছে, যার জন্য আমাকে আসতে হয়েছে। তো মাম্মামকে দিয়ে আমি বাড়ি যাচ্ছি। আর এইদিকে দেখতেই পাচ্ছ, এই যে মাম্মামের স্কুল, দেখে নাও তোমরা। তো এটা হলো ন্যাশনাল মডেল হাই স্কুল। আর কলকাতার সকালের মর্নিংটা দেখো কত সুন্দর। এখানে ভীষণ জ্যাম ছিল, মানে সিগন্যাল ছিল। তো তোমাদের কলকাতার সকালের মর্নিংটা দেখিয়ে দিলাম। দেখো একদম সকালবেলা রোদ উঠে গেছে। আর আমি এখন কিন্তু মাম্মামকে স্কুল থেকে বাড়ির দিকে যাচ্ছি। তো অটোতে বসে আছি। আর তোমাদের দেখিয়ে দিই, এই সাইডে দেখতে পাচ্ছ, এটা কিন্তু পুরো এয়ারপোর্টের মাঠ। এখানে কিন্তু অনেক প্লেনও দাঁড়িয়ে আছে, হয়তো তোমাদের দেখাতে পারছি না, পাঁচিলগুলো অনেক উঁচু করা আছে। তো চলো বাড়িতে যাবো। আর সত্যি কথা বলতে আজকে কোনো কাজ হয়নি, কারণ আমি জানতাম না, হট করে হাজব্যান্ড বলেছে। আর আমি তাড়াহুড়ো করে বেরিয়ে এসেছি, বাড়ি গিয়ে সমস্ত কাজ করব। তো মাম্মামের যেহেতু ওরাল এক্সাম চলছে, তো 2 ঘন্টার মধ্যে আমাকে কিন্তু সম্পূর্ণ কাজ করে তারপরে আবার মাম্মামকে নিতে আসতে হবে। আর এইদিকে দেখো, এই যে অটো থেকে নেমে গেছে। আর আমাদের এটা কালীবাড়ি কালীর মন্দির। তো তোমরা সকালবেলা দর্শন করে নাও, তোমাদেরও সারাটা দিন খুব ভালো কাটবে। আর সবে মন্দিরটা খুলেছে, আর এক এক করে দেখো সবাই আসছে পুজো দিতে। আর সবে মন্দিরটা খুলেছে, আর এখানে দেখো পরিষ্কার করছে মন্দির। এক এক করে দোকানপাটও খুলে গেছে। আর দেখো মন্দিরের বাইরেটা তোমাদের দেখিয়ে দিচ্ছে, একদম রাস্তার পাশে। তো ভীষণ জাগ্রত মা আমাদের এই মন্দিরটা। তাহলে দেখো, এই যে এখনও কিন্তু কেবল হালকা হালকা করে রোদ উঠেছে। সকাল এখন 7:30 বাজে। তাহলে চলো বাড়ির দিকে যাই। তো দেখো আমি পুরো পাগলের মতো লাগছে আমার, কোনো রকম তাড়াতাড়ি করে রেডি হয়েছি। এখন বাড়ি থেকে সমস্ত কাজকর্ম করব। বন্ধুরা তোমরা দেখতে থাকো, আশা করি খুবই ভালো লাগবে। তো দেখো নিচে এসে সবে না বসে একদম কাজে লেগে পড়েছে। নিচের ঘরটা দেখো সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছি। নিচের বিছনা, উপরের ঘরে সমস্ত ঘর ঝাড় দেওয়া, পুরো বাসি কাজ পড়ে আছে। আর এদিকে কিন্তু আমাকে ঘড়ি দেখে কাজ করতে হচ্ছে, তার কারণ মাম্মামের যেহেতু ওরাল এক্সাম, তাই জন্য কিন্তু তাড়াতাড়ি করে ছুটি দিয়ে দেবে। তো তার মধ্যে যতটা পারবো কাজ করে নিতে হবে, এসে কিন্তু বাকিটা করতে হবে। আর একা সংসার, তোমরা জানোই আমার কোনো হেল্পের করার মতো বা মেড কেউই নেই। তো আমার কাজগুলো আমাকেই করতে হয়। আর যেহেতু তোমরা দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে ধুলো, কারণ আর রাস্তার পাশে আমাদের বাড়ি, আর ভীষণ ধুলো হয় ঘরের মধ্যে। আর সারাদিনে কিন্তু 2বার থেকে 3বার আমার ঝাড় দেওয়া হয়ে যায়। তো দেখো এই যে এই ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেলে উপরে যাব, উপরে গিয়ে সমস্ত কাজ বাকি আছে। আর যেহেতু হাজব্যান্ড সকালে চলে গেছে, তাই টিফিন দেওয়ারও কোনো ব্যাপার নেই। এখন দেখো উপরে আমি এসে দেখি যে এখানে সমস্ত জামা কাপড় একটা বার করতে গিয়ে 10টা বার করে রেখে যায়। আর তখনই কিন্তু মাথাটা গরম হয়েছে, তোমরাই বলো। মানে গোছানো কাজগুলো আবার গুছিয়ে করতে হয়। তো ডিউটিতে যখন যাবে না, একটা জামা কাপড় বার করার জায়গায় কিন্তু 10টা জামা কাপড় বার করে একদম ছড়িয়ে রেখে যায়। তো সেইগুলো দেখো এখন গুছিয়ে নিলাম। তারপরে নিচের ঘরটা পরিষ্কার করে চলে আসলাম উপরে এসে যে ঘরটা ক্লিন করে নেব। তো উপরে তো সমস্ত, তোমরা তো জানোই উপর নিচ কাজ করতে কতটা মানে অসুবিধা হয়, কিন্তু পাশাপাশি থাকলে এতটা অসুবিধা হয় না। বিশেষ করে উপর নিচ মানে ওঠা নামায় ভীষণ কষ্ট হয়ে যায়। তো এই যে সমস্ত আশিবাসি কাজগুলো এখন করে নিচ্ছি, নিয়ে কিন্তু তারপরে রান্না করতে হবে। আর বাইরে বন্ধুরা ভীষণ গরম, এসে কিন্তু 5 মিনিটও বসিনি, কারণ আর জানি যে 5 মিনিট বসলে কিন্তু আমারই কাজে লেট হয়ে যাবে, আবার মাম্মামকে আনতে দেরি হয়ে যাবে। তো এখন দেখো সমস্ত কাজগুলো এই যে গুছিয়ে নিচের উপরের ঘরটাও ঝাড় দিয়ে নিতে হবে। তো সমস্ত আশিবাসি কাজ কিন্তু করতে অনেকটা সময় লেগে যায়। তো কিছু করার নেই, একা সংসারে তো নিজেকেই করতে হয়। আর যেহেতু আমি জানতাম না যে হাজব্যান্ড হুট করে বেরিয়ে যাবে, না হলে আরও সকালবেলা উঠে কাজগুলো সেরে রেখে যেতে পারতাম। তো যখন হুট করে বলেছে আমাকে, কিন্তু সে তখনই রেডি হয়ে যেতে হয়েছে। তো এই মাম্মামের যদি ওরাল এক্সাম না থাকতো, তাহলে কিন্তু এত তাড়াহুড়ো করে যেতেও হতো না। আর যেহেতু ওদের মানে এক্সাম চলছে, ওই জন্য কিন্তু তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে। আর সেই জন্য আমাকে কিন্তু সমস্ত কাজগুলো তার মধ্যে কিন্তু করতে হচ্ছে। তো দেখো এসে জামাটাও চেঞ্জ করিনি, কারণ না দেরি হয়ে যাবে। তো এখনও সবজি কাটতে হবে। তো এইদিকে ঘরটাও ঝাড় দেওয়া হয়ে গেল। আর আমি না এদিকে ডালটা সিদ্ধ বসিয়ে দিয়ে ঘরটা ঝাড় দিচ্ছিলাম।
তো আমার ডালটাও এখন এই যে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি কিন্তু ডালটা মানে বসিয়ে দেবো। এইদিকে কিন্তু আমি এই যে ডালটাও বসিয়ে দিলাম। ডালটাও বসিয়ে দিয়ে ফুটতে না ফুটতে আমাকে সবজি কাটতে হবে, কারণ না যেহেতু এখন মামামের এক্সাম রাতে পড়াতে হচ্ছে, এই জন্য কিন্তু সবজি কেটে রাখতে পারছি না। তো সকালবেলা সবজি কাটতে গেলে না অনেকটা দেরি হয়। আর দেখো ভাই এখন ডিউটিতে যাবে বলে বেরিয়ে যাচ্ছে, ও রেডি হয়ে গেছে। তো ওকে কিছুটা ডাল ভাত আর একটা ডিমের অমলেট দিয়েছি খেতে, ওটাই ও খেয়ে নেবে। আর আমি এদিকে দেখো সবজি কাটছি। তো ছুরি দিয়ে ভাবছিলাম কাটবো, ছুরি দিয়ে কাটতে গেলে অনেকটা সময় লেগে যাবে, এই জন্য নিচে বসেই কাটছি। আর এদিকে কিন্তু আমার ডালটাও হয়েও গেছে। তো এইদিকে বেশি কিছু আইটেম করব না বন্ধুরা, আজকে যেহেতু নিরামিষ করব, তার জন্য কিন্তু মুগের ডাল করেছি। আর এইদিকে কিন্তু ভেন্ডি আলু ভাজা, তার সঙ্গে কিন্তু পটল আলুর একটা কষা করব, এটাই হবে আজকে রান্না। তো একার হাতে কিছু করার নেই। আসলে কি বলো তো, এই যে সবজিগুলো যদি কেটে রাখতাম না তাড়াতাড়ি হয়ে যেত। তো এইদিকে কিন্তু আমার এই যে কড়াইটা বসিয়ে দিয়ে আমি সবজিটাও ধুয়ে নিচ্ছি, ধুয়েই কিন্তু এখন বসিয়ে দেব। তো একটা কড়াইতে বসালে কিন্তু অনেকটা দেরি হয়ে যাবে, এই জন্য দুপাশে বসিয়ে দিতে হবে, তাহলে কিন্তু আমার তাড়াতাড়ি হয়ে যাবে। তো এইদিকে কিন্তু মামামকে আনতেও যেতে হবে আমাকে, সেই দিকেও বারে বারে দেখতে হচ্ছে, ঘড়ি দেখতে হচ্ছে। তো এইভাবেই কাজগুলো কিন্তু সকাল থেকে আশিপাশি সমস্ত কাজগুলোই কমপ্লিট করে নিচ্ছি। আসলে এই জন্যই তো তোমরা জানো বন্ধুরা, আমি সকালবেলা মাম্মামকে দিয়ে আসি না স্কুলে। তার কারণ আমি যতক্ষণ ওকে দিয়ে আসবো না ততক্ষণ কিন্তু আমার সমস্ত কাজ হয়ে যায়, কারণ হাজব্যান্ড খাবার নিয়ে যায়। আর আজকে ও যেহেতু খাবার নিয়ে যেতে পারলো না। আর এদিকে দেখো আমার এই যে ভেন্ডি আলু বসানো হয়ে গেছে। আর ভেন্ডি আলুটা না একটু নুন হলুদটা পরে দিই, তার কারণে যে ভেন্ডি আলুতে না একটু ভালো করে ঝরঝরে না হলে ভালোই লাগে না। আর এদিকে দেখো পটল আলুটাও কেটে নিয়েছি, এক সাইডে কিন্তু ভেন্ডি আলু ভাজা বসিয়ে দিয়েছি, আর একদিকে কিন্তু পটল আলু এটা ভালো করে ভেজে নেব, নিয়ে হালকা মশলা দেবো। যেহেতু আজকে নিরামিষ করছি ওই জন্য কিন্তু কোনো পেঁয়াজ রসুন দেবো না, আদা জিরে টমেটো কাঁচা লঙ্কা এটা দিয়েই ভালো করে কষিয়ে তারপরে বসিয়ে দেবো। কিন্তু আমি দেখলাম যে ঘড়ির টাইম হয়ে গেছে, আমি যদি লেট করে যাই তাহলে মাম্মামের ছুটিতে আনতে দেরি হয়ে যাবে। আর যেহেতু আমাদের বাড়ির থেকে কালীবাড়ি যেতে মানে আমাদের মন্দিরের ওখানে অটো ধরতে 10 মিনিট লাগে, তার জন্য দেখো আমি এই যে হালকা করে কষিয়ে রেখে যাব বন্ধুরা। আর কিন্তু রান্নাটা করতে পারবো না, আমাকে এখন বেরিয়ে যেতে হবে। তাই যে এখন কষিয়ে রেখে ঢেকে গ্যাসটা বন্ধ করে আমাকে চলে যেতে হবে। তো বন্ধুরা তাই আমি গিয়ে দেখি মাম্মামের ছুটি হয়ে গেছে। তো এখন দেখো ওকে নিয়ে বাড়ি যাচ্ছে। আর দেখো আমার মাম্মাম কতটা ঘেমে গেছে। তো বাড়িতে নিয়ে গিয়ে না ওকে হালকা একটু নুন চিনি জল করে দেবো, কারণ না বাইরে থেকে এসেছে এতটা পরিমাণে গরম। তো আমি দেখো ওকে এসে জামা কাপড় চেঞ্জ করে ফ্রেশ করিয়ে দিয়েছি। আর এদিকে বলছে আমি শরবত করব, চিন্তা করো ও করবে, তাহলে ভালোই হলো, আমার একটু আরাম হয়ে গেল। ও এদিকে করছে, এখন আমার মাম্মামের হাতে শরবত খাবো। তো এদিকেই দেখো আমার পটল আলুর তরকারিটাও হয়ে গেছে, এখন নামিয়ে নিয়েছি, নিয়ে কিন্তু মামামের হাতে শরবতটাও খেয়ে নিলাম, ভালোই লাগলো। তবু যে আমাকে করে দিয়েছে এটাই অনেক। তো যাই হোক মাম্মামকে কিন্তু এখন আমি ওখানে ফ্যানের তলায় বসিয়ে রেখে যে বাসনগুলো মেজে নিচ্ছি, নিয়ে তারপরে কিন্তু ঘরটা মুছবো বন্ধুরা, এখনও অনেক কাজ বাকি। তো ঘর মুছে তারপরে মাম্মামকে স্নান করাবো, আমিও স্নান করে নেব। আর অনেকটা বাসন হয়ে গেছিলো, অন্যদিন যেমন রান্না করতে করতে বাসনগুলো ক্লিন করে নিতাম, আর আজকে কিন্তু সেটাও সময় পাইনি, এই জন্য সমস্ত বাসন না অনেকটা হয়ে গেছিলো। তো বাসনগুলো সমস্ত ধুয়ে এখন কিন্তু রান্নাঘরটা এখন ক্লিন করে নিচ্ছি। আর তোমরা তো জানো এটা আমার পুরো হ্যাবিট, পুরো রান্নাঘরটা যতক্ষণ না পরিষ্কার না করব আমার ততক্ষণ কাজই শেষ হয় না। আর রান্নাঘরের জন্য আমার আধ ঘন্টা সময় লেগে যায়। তো যাই হোক এখন কিন্তু এই যে ঘরটা মুছে মাম্মামকে একবারে স্নান করিয়ে দেবো। আর সত্যি কথা বলতে সকাল থেকে না নিজেও একদম খাইনি জানো তো, কিছুই খাওয়ার টাইম পাইনি, আজকে এতটাই ব্যস্ত, একবারে ভাবছি স্নান করে খেয়ে নেবো। আর সকালবেলা এমনিতেও আমার খাওয়া হয় না, যারা তোমরা রোজ আমার ভিডিও দেখো তারা অবশ্যই জানবে। তো মাম্মামকে স্নান করিয়ে দিয়েছি, এখন ওকে পড়তে বসিয়ে দিয়েছি, এখন আমিও যাব স্নান করতে। তো বন্ধুরা স্নান করে যত মাম্মামের স্কুল ড্রেস সমস্ত কিছু কাচা ধোয়া করে এই যে এখন আমি ব্যালকনিতে মেলে দিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ আমার ব্যালকনিতে এত পরিমাণে রোদ, ছাদে আর যেতেই হবে না। তো এখানে মেলে দিলে না সত্যি কথা বলতে আধ ঘন্টার মধ্যেই শুকিয়ে যায়। তো এই যে এখন আমার জামা কাপড় মেলা হয়ে গেলে পুজো দেবো, দিয়ে মাম্মামকে খেতে দিয়ে দেবো, কারণ সেই বেচারা ভোরবেলায় উঠে তারপরে হচ্ছে ওর ঘুম পেয়ে যায়। তো ওকে খেতে দিয়ে দিলে না তাড়াতাড়ি করে ঘুমিয়ে যাবে। এদিকে কিন্তু পড়াটাও কমপ্লিট। আর এই যে আমি এখন ওর জন্য খাবার বাড়ছে, তোমাদেরকেও দেখিয়ে দিই কী কী রান্না করেছি।
আর বন্ধুরা, তোমরা যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটা ধৈর্য সহকারে দেখছিলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন বন্ধু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।